হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে আছে এটা আলমগীর। তো আজকে একটা নতুন ধর্মী ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আমাদের গায়ে দুইটা টি শার্ট দেখতে পাচ্ছেন। এই দুইটা না, আমাদের মোট টি শার্ট করা হয়েছে 35 থেকে 40টা। এর কারণ বলছি, আমাদের গ্রামের যেই ছেলেপেলেগুলা একসাথে রেখে কাজ করে, তো তাদের জন্য একটা টি শার্ট বানাবে বলছিল। তো আমাকে যেহেতু নাম চয়েস করার জন্য ডাকছিল, তো আমি সেখানে একটা নাম বলছিলাম যে কোটালীপাড়া মিতালি সংঘ, এবং আমাদের একটা ভাই বলছিল যে কোটালীপাড়া সবুজ সংঘ। তো সবুজ সংঘটা আমারও ভালো লাগে, তাই সেই সূত্রে এই নামটাই চয়েস করা হয়েছিল। এবং আমিও বলছিলাম যে আমাকে একটা টি শার্ট দেওয়ার জন্য এবং তাদের পিকনিকে রাখার জন্য। তো সেখানে সবাই ছিল, তারা এই দলের মানুষ এবং আমি একাই ছিলাম বাহিরের একটা মানুষ। তো এটা আমার খুবই ভালো লেগেছে যে আমি তাদের সাথে পিকনিক করতে পারছি। আর এখানে যা লেখা ছিল সেটাই দেখাচ্ছিলাম। আর আমাদের সন্ধ্যার কাজটা শুরু হয়ে গেছে। এখানে বড় ধরনের একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, যেখানে এদের মানুষ সহ আমরা সহ সবাই আসি 35 থেকে 40 জনের মতো, এবং সবাই একসাথে খাবো। তার এই হচ্ছে বিষয়। তো এগুলার রান্নাবান্না চলছে, আর এদিকে সবাই বসে গল্পগুজব করছে এবং তাদের কিছু হিসাবপাতি ছিল সেগুলো কমপ্লিট করছে। আর এদিকে ইমরান ভাই, সেলিম কাকা, তারা সবাই মিলে রান্না করছে। আসলে আমাদের পাড়ার বিখ্যাত রাঁধুনি এখন ইমরান ভাই, সেলিম কাকা, তারা অনেক ভালো রান্না করে এবং রান্নাটার দায়িত্ব তাদের ভিতরেই পড়ে যায়। আর এখানে আমরা সবাই বসে পড়ি এবং গেঞ্জি বিতরণ করা হচ্ছিল। দেখতেই পাচ্ছেন যে গেঞ্জি সবাই পরে আছে। কিছু মাথা মুরব্বী মানুষ ছিল যারা গেঞ্জি পরতে চাচ্ছিল না, কিন্তু আমরা জোর করে তাদেরকে পরবর্তীতে পরাই দিয়েছিলাম। তো সেগুলোই হচ্ছে বিষয়। আর এদিকে দেখতে পাচ্ছেন যে গেঞ্জি মোটামুটি সবার পরা শেষ, এবং এখানে আমরা কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম যে সবার সাথে বসে। আসলে এরকম পিকনিক করার মজাটাই আলাদা। আর গ্রামের মানুষ ছাড়া তো এরকম পিকনিক অ্যারেঞ্জ করা সম্ভবই না, কারণ গ্রামের মানুষের ভিতরে একটা মায়াবন্ধন থাকে, সেটা দ্বারাই সম্ভব এগুলো পিকনিক করা। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে মাইনুল গেঞ্জি পরছে এবং মোটামুটি সবার গেঞ্জি পরা কমপ্লিট। এবং দুঃখের বিষয়, আমাদের মনে হয় দুইটা গেঞ্জি শর্ট পড়েছিল এবং পরে অর্ডার করা হয়েছিল। তো আমাদের এখন গেঞ্জি পরা পর্ব শেষ এবং আমরা এখন চলে এসেছি খাবার পর্বে। তো এখন মোটামুটি আমরা খাওয়া শুরু করে দেব। এবং এখানে আমাদের ইমরান ভাই এবং সোহেল ভাই, তারা হচ্ছে বাটনিদারের দায়িত্ব পালন করেছিলেন এবং এখানে ডালের ঘাঁটি দিচ্ছিলেন তারা আমাদেরকে। আমরা মাঝে মাঝেই এখানে পিকনিক করে থাকি, কিন্তু এটা হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী পিকনিক এবং অনেক মানুষের সমাগম, প্রায় 40 জন। সেখানে অনেক আসলে ভালো লাগার কথা। আর আমাদের সত্যি অনেক ভালো লাগছিল। আর এখানে ডালের ঘাঁটি খাওয়ার শেষে সোহেল ভাই এখানে মাংস বিতরণ করেছিলেন, এবং আমাদের যেহেতু অনেক হিউজ পরিমাণ বাজেট ছিল, সো আমরা সেইভাবে খাওয়া দাওয়া করছি এবং খাওয়া দাওয়ার ভিতরে কোনো ধরনের সমস্যা হয়নি। আর যেহেতু গ্রামের মানুষের ভিতরেই অনেক বেশি মিল থাকে, তার জন্য এটা আসলে কোনো প্রবলেমের ভিতরে পড়বে না, আর প্রবলেম হবেও না। এবং আমি শাকিলকে ভিডিও করতে দিয়ে পড়ে গেছিলাম এখানে বিপদে। সে দেখেন কিভাবে খারাপভাবে ভিডিও করছে। তো এই হচ্ছে আমাদের সুন্দর একটি ভিডিও। শেয়ার করে দিবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।